মোট ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি। স্বাধীন বাংলাদেশ যেহেতু, তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে। আমি কিন্তু কারোর নাম মেনশন করে বলিনি। ইভেন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কথাগুলো নিয়ে হেও করা হচ্ছে আমাকে এবং আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ডের একটা স্ট্যাটাস নিয়ে, কারো ব্যক্তিগত গায়ে যদি লেগে যায় সেটা তো আমাদের দেখার বিষয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেই রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে। তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবা যে কাকে ফোন দেওয়া হয়েছিল, মানে কে ফোন রিসিভ করেছিল? খুব সম্ভবত রেস্টুরেন্টের ম্যানেজার ফোন ধরেছিল। আমাকে এটা একটা সাংবাদিককে পাঠিয়েছে। লিগ্যাল ডকুমেন্টস চেয়েছিলেন উনি। উনি লিগ্যালি জানতে চেয়েছিল যে কোন রকম চুক্তিপত্র আছে কিনা ওই রেস্টুরেন্টের সাথে। তার ফোন কেটে দিয়েছে, তখন উনি ফোন কেটে দিয়েছে, বলছে আমরা এটা বলতে পারবো না, এগুলা আমাদেরকে জিজ্ঞেস করে। এবং বারবার পরে ফোন দেওয়ার পর আর ফোন ধরেনি। আর আপনারা যদি এটা সত্যতা জানতে চান, আপনারা রেস্টুরেন্টের কাছে যান, ওনার ট্রেড লাইসেন্স দেখেন, ওনার চুক্তিপত্র দেখেন, ওনার নামে বিন আছে কিনা, টিন আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা দেখে নেন, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। আমরা তো বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি। স্বাধীন বাংলাদেশ যেহেতু আপনারা ব্র্যান্ড প্রমোটার, একজন ব্র্যান্ড উদ্যোক্তা, একজন প্রমোটার, এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছে ফ্লাইট অ্যাক্সেস এভিয়েশন, মানুষ জানতে পেরেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন দেখলাম যে ওই মাসে দরিয়া আপু লাইভ করছে, আপনি এই মাসে আমার হেলিকপ্টারের ভিডিও চার্জ বেশি হচ্ছে, মানে কমেন্টও করছেন আপনাদেরই হচ্ছে। একদম ঠিক কথা। আচ্ছা, আমি বলি আজকে আসলে অনেক কিছু হয়ে গেছে, তবে ব্যক্তিগতভাবে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন ওই উদ্যোক্তাকে ধন্যবাদ দেয়, কারণ উনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না আমি কে, অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি, আমি ওইটাই চুপচাপ। এটাই ভালো, আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে, আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে। ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন একমাত্র কোম্পানি যে হচ্ছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করে। ফ্লাইট এভিয়েশন কোম্পানি একমাত্র কোম্পানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে হেলিকপ্টারে যাত্রী নিয়ে যেতে পারবে সেই পারমিশন হোল্ড করে। আমরা কখনোই এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচার করতে চাই না। আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই, কারণ আমি চাই না এই বিষয়গুলো খুব বেশি সামনে আসে। তো উনাকে ধন্যবাদ যে আমাকে রিভিল করা এবং আমার ব্যবসায়কে প্রচারণা করে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হলো যে এই যে দুষ্টু চক্র, প্রতারক চক্র, যারা আমাদের মতো ছোট ছোট বোনদের, যারা মিডিয়াতে কাজ করতে আসছে, যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে, মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আমিও এক সময় নতুন ছিলাম, আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই প্রতারক চক্রগুলোর হাতে মুখোশ উন্মোচন হচ্ছে যে আমাদের আর কোনো ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয়। এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে, বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলেন। কত বড় একটি দুষ্টু চক্র, আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যে উন্মোচন করতে পেরেছি, তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই গৃহযুদ্ধে, যেটাকে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এর আড়ালে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তো যে সকল ছোট বোনেরা, আমি জানি না 6টাই কি মেয়ে কিনা যারা ভুক্তভোগী, ছেলেরাও আছে, 6 জনই ছেলে আছে, ছেলে এবং মেয়ে আছে, অলমোস্ট হচ্ছে 3 জনের উপর। মোট ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সামনে আজকে ছোট্ট একটা ক্লিপ এসেছে যেখানে উনি আপনার বডি শেমিং করছিল এবং আমি লাস্ট মুহূর্তে গিয়ে দেখেছি ওনার বাচ্চাও সেম ভাবে করার ট্রাই করছিল ক্যামেরার সামনে এসে। এই বিষয়টা আসলে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যে কতটুকু প্রভাব ফেলবে? দেখুন, খুবই দুঃখজনক, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনার নামটি আপু? সোনিয়া আপু খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা উচিত যে আমিও একজন ছোট বাচ্চার মা।
আমার আমার জায়গা থেকে আমি বলবো যে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম। তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন, একজন মা হিসাবে তাদের বাচ্চাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে। উনি ওনার বাচ্চারা যখন স্কুলে যাবেন তখন সেই স্কুলে যে অন্যান্য বাচ্চারা পড়েন তাদের গার্জিয়ানদের কি মনে হবে। আমার কাছে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা আমার একার, এটা সকল মায়েদের একটা প্রশ্ন যে তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। এবং বাচ্চাগুলোও সেই অঙ্গভঙ্গিতে করছিল, আমাকে ব্যঙ্গ করছিল, ছোট ছোট বাচ্চারা কিন্তু জানে না কোনটা রাইট এন্ড কোনটা রং। তাহলে সে তার বাচ্চাদেরকে তার মতোই নোংরা মন মানসিকতায় তৈরি করছে। এবং যেহেতু বাচ্চাদের বাবা নেই তাহলে মায়ের ভূমিকা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। একটা মা এবং বাবার উভয় ভূমিকা